সবুজের চাদরে ঢেকে গেছে যমুনার বুকে জেগে ওঠা দুর্গম ম্যাসরার চর। মরিচ তুলতে ব্যস্ত কৃষাণীরা। চরে উৎপাদিত মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হয়, চাহিদাও বেশ। চলতি মৌসুমে জেলার চরাঞ্চলে ১৫৪০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। বিঘায় ১৫,০০০ টাকা খরচ করে ফলন পেয়েছেন ১০ থেকে ১২ মণ শুকনো মরিচ। প্রতি মণ শুকনো মরিচ বিক্রি করছেন ৮ থেকে ৯,০০০ টাকায়। এতে বিঘায় লাভ হচ্ছে ৭০ থেকে ৮০,০০০ টাকা। জেলার নদী তীরবর্তী ৫ উপজেলার চরাঞ্চলের প্রতি জমিতে এখন বছর জুড়ে চাষাবাদ হচ্ছে ধান, ভুট্টা, গম, সরিষা, মরিচ, বাদাম, টমেটো ও মাসকালাই সহ নানা ফসল। উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি ফলনও হচ্ছে ভালো। এই অঞ্চলের জমিগুলো তো আর ধুয়া মুয়া যায় না, নতুন কোনো বানের পানি আসে না, এই জন্য এখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সার কম লাগে। ১২-১৩ মরিচ হলে তার ৭০ থেকে ৮০,০০০ টাকা মনে করে যে প্রতি বিঘে বেচা যাবে। জমিগুনা ভালো হয়, আর ভালো হওয়ার কারণে ধীরে ধীরে জমিগুনাতে ফসলও অনেক সুন্দর হয়। চর অঞ্চলের মানুষ আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, অনেক এগিয়ে গেছে। চাষিদের অভিযোগ, চরাঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়া। এতে মিলছে না ন্যায্য দাম। এ অবস্থায় ঋণ সুবিধার কথা বলছেন কৃষকরা। শস্য উৎপাদন করি, সেই শস্য সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই। আমাদের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে আমরা যতটা আশা করি, আমরা যতটা উৎপাদন করি ওই অনুযায়ী লাভ আমরা পাই না। বাজারজাতকরণের জন্য যদি আমরা সরকার মহোদয় যদি আমাদের একটু সহযোগিতা যেভাবে হোক প্ল্যান করে যদি করতো, তাহলে আমাদের খুবই চরটা উন্নত হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে, চরাঞ্চলে উচ্চ ফলনশীল ফসলের চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে পরামর্শ। আমরা চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। পরিবহন এবং বাজারজাতকরণ এই বিষয় নিয়ে আমরা কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। যমুনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিগুলোতে এমন বৈচিত্র্যময় ফসল ফলিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছে চরাঞ্চলের কৃষকরা বলছেন, কৃষি প্রণোদনার সাথে সরকারি ঋণ সুবিধা এবং উৎপাদিত ফসলের বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এসব চরাঞ্চলই হয়ে উঠবে দেশের অন্যতম শস্য ভাণ্ডার, যা সমৃদ্ধ করবে দেশের কৃষি অর্থনীতিকে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।